Samudra Info News Update. এসএফআই ও টিএসইউর যৌথ উদ্যোগে আজ জরুরি ৬ দফা দাবিতে ছাত্র ও যুব সংগঠনের পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়। এই মিছিল থেকে সংগঠনের তরফে জানানো হয়, মেধাবী ছাত্র অ্যাঞ্জেল চাকমা হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এছাড়াও বহিরাজ্যে পড়তে যাওয়া ছাত্রদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি তোলা হয়। জনজাতি কল্যাণ, তপশিলি কল্যাণ এবং ওবিসি কল্যাণ দপ্তরের বকেয়া স্টাইপেন্ড দ্রুত ছাত্রদের হাতে তুলে দেওয়ার দাবিও জানানো হয়। মিছিল থেকে ককবরক ভাষাকে সংবিধানের ৮ম তপশিলে অন্তর্ভুক্ত করার জোরালো দাবি ওঠে। শিক্ষক সংকট দূর করতে সমস্ত টেট উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত নিয়োগে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি এডিসি এলাকায় শিক্ষার বর্তমান পরিকাঠামো রক্ষা করে প্রয়োজনীয় মানোন্নয়নে রাজ্য সরকার ও এডিসি প্রশাসনের সক্রিয় উদ্যোগের দাবিও জানানো হয়। এসএফআই এবং টিএসইউ মূলত ৬ দফা দাবিতে ছাত্র মিছিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আজকে আমরা এখানে মিছিল করার যে পরিকল্পনা নিয়েছিলাম আমরা এই মিছিল আজকে করব। মূলত আজকের মিছিলের যে আমরা ৬ দফা দাবিতে মিছিল করছি, এই দাবিগুলোর অন্যতম হচ্ছে অ্যাঞ্জেল চাকমা দেরাদুনে খুন হয়েছিল, এই অ্যাঞ্জেল চাকমার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। আমরা দেখছি অ্যাঞ্জেল চাকমার যারা খুনি তাদের ধরা হয়েছে, কিন্তু তাদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকমের তালবাহানা চলছে। সরকার, দেরাদুনের উত্তরাখণ্ড সরকার এবং পুলিশ প্রশাসন বিভিন্নভাবে খুনিদের আড়াল করার মধ্য দিয়ে যারা প্রকৃত খুনি তাদের আড়াল করার চেষ্টা করছে। আমরা এসএফআই টিএসইউ দাবি করছি অ্যাঞ্জেল চাকমার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা দাবি করছি যে বহিরাজ্যে যারা পাঠরত আমাদের ছাত্ররা আছে রাজ্যে, তাদের ব্যবস্থা করতে হবে এবং যারা বহিরাজ্যে পড়াশোনার জন্য যাচ্ছে তারা যাতে কোনো রকম হয়রানির শিকার না হয় তার জন্য রাজ্যের সরকার এবং প্রশাসনকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা দেখছি আমাদের রাজ্যের ছাত্ররা, বিশেষ করে ওবিসি, এসটি এবং এসসির যারা স্টাইপেন্ড প্রাপক ছাত্ররা আছে, তারা স্টাইপেন্ডের জন্য দিনের পর দিন দপ্তরে ধর্ণা দিতে হচ্ছে, তাদের স্টাইপেন্ডের জন্য আন্দোলন করতে হচ্ছে। বিগত দিনগুলোতে আমরা দেখতে পেতাম যে স্টাইপেন্ডের জন্য ছাত্রদের কোনো রকম আন্দোলন করতে হতো না, কিন্তু বর্তমান সরকার এখানে বিভিন্ন ধরনের খেলা মেলা করতে পারছে, কিন্তু ছাত্রদের স্টাইপেন্ড দিতে পারছে না। আমরা সরকার এবং এই দপ্তরগুলোর কাছে দাবি রাখবো অবিলম্বে, বিশেষ করে ওবিসি এবং এসটি যারা স্টাইপেন্ড পায়নি এখনও, তাদের স্টাইপেন্ডের ব্যবস্থা দ্রুত করতে হবে। কোনো রকম তালবাহানা আমরা মানব না। এরপর আমাদের আরেকটা অন্যতম দাবি হচ্ছে যারা টেট উত্তীর্ণ শিক্ষকরা আছে, তাদের যারা টেট উত্তীর্ণ হয়ে আছে কিন্তু সরকার নিয়োগ করতে তালবাহানা করছে, তাদের দ্রুত নিয়োগ করতে হবে। আমাদের রাজ্যের শিক্ষালয়গুলোতে শিক্ষক সংকটে ঢুকছে, বিভিন্ন বিদ্যালয়গুলোর শিক্ষক স্বল্পতা রয়েছে, ছাত্ররা শিক্ষকের জন্য বিভিন্ন সময় পথ অবরোধ করতে হচ্ছে, কিন্তু রাজ্যের সরকার এই দিকে কোনো রকম নজরপাত করছে না। আমরা তাই দাবি করব টেট উত্তীর্ণ যারা আছে তাদের দ্রুত নিয়োগ করবার জন্য। এবং আমরা মনে করি এই সময়ের মধ্যে আমাদের রাজ্যের মধ্যে শিক্ষার উপর যেভাবে আক্রমণ চলছে, বিশেষ করে সুনামুড়ায় একটা স্কুলের মধ্যে, জেবি স্কুলে, সেই স্কুলের মধ্যে বিজেপির শাসক দলীয় নেতা, সে নাকি আবার জনপ্রতিনিধি, সে স্কুলের মধ্যে ঢুকে প্রবেশ করে যেভাবে শিক্ষক শিক্ষিকাদের আক্রমণ করার চেষ্টা করেছে, স্কুলের আসবাবপত্র ভাঙার চেষ্টা করেছে, ভেঙেছে চেয়ারপত্র। এরপর আমরা দেখলাম রাজ্যের শাসক দল তাদের ছাত্র সংগঠন এবিভিপি স্কুলে গিয়ে প্রবেশ করে স্কুলের মধ্যে বলছে যে এই ঘটনার জন্য যে দোষী তাকে গ্রেপ্তার করার কোনো প্রয়োজন নেই, তার সাথে কথা বলে এই ঘটনার মীমাংসা করতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এটা বলতে হচ্ছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার প্রফেসর বলছেন নিজেকে, কিন্তু শিক্ষার উপর আক্রমণ চলছে, শিক্ষকের উপর আক্রমণ চলছে, কিন্তু আজকে 6 দিন হয়ে গেল এখনো আসামি গ্রেপ্তার হয়নি। আমরা মনে করি শুধুমাত্র শাসক দল বা শাসক দলের কোনো হোমরা চোমরা নেতা নেত্রী হলে যা কিছু করার করতে পারে, কিন্তু শাসক দলের কাছে আমাদের রাজ্যের পুলিশ নতজানু হয়ে পড়ছে, কোনোভাবেই তাদের গ্রেপ্তার করবার জন্য কোনো রকম পদক্ষেপ গ্রহণ করছে না। এই ভয় কিসের? শাসক দলের যারা নেতৃত্ব আছে বিভিন্ন অসামাজিক কাজের সাথে যুক্ত হচ্ছে, তাদের পাকড়াও করতে, যেখানে পুলিশদের যারা সাধারণ নাগরিক আছে তাদের প্রতি যেরকম হয়রানি করার চেষ্টা করা হয় পুলিশের পক্ষ থেকে। আমরা মিছিল করবার জন্য পারমিশন চেলে আরক্ষা দপ্তর পারমিশন দেয় না, সেই জায়গার মধ্যে শাসক দলের নেতা যখন স্কুলে প্রবেশ করে স্কুলের শিক্ষকদের মারার চেষ্টা করে, স্কুলের চেয়ারপত্র ভাঙিয়ে
তারপরও তাকে গ্রেপ্তার করার জন্য ন্যূনতম সাহস দেখাতে পারছে না। আমরা আজকে এখানে এই দাবিগুলো নিয়ে এখানে মিছিল সংগঠিত করছি। আমরা সরকারের কাছে, দপ্তরের কাছে দাবি করব অবিলম্বে আমাদের দাবিগুলো মানতে হবে। এই দাবিগুলো শুধুমাত্র এসএফআই টিএসইউ যারা করি তাদের দাবি নয়, আমাদের রাজ্যের সাধারণ ছাত্র ছাত্রী যারা আছে তাদের দাবি নিয়ে আজকে আমরা এখানে মিছিল করছি। আর এই দাবিগুলো যদি না মানা হয় আগামী দিনে আমরা সারা রাজ্যে আমাদের সংগঠন, দুটো সংগঠন এসএফআই টিএসইউ তীব্র আন্দোলন গড়ে তুলবার জন্য আমরা বাধ্য হব। এই কথাগুলো আমরা এখান থেকে বলতে চাই। এসএফআই টিএসইউ ছাত্রদের স্বার্থে আন্দোলন করছে, আগামী দিনেও তাদের আন্দোলন আমরা জারি রাখবো। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.